এই চকলেট বক্সটা প্যাক করার সময় আমি ভাবতেও পারিনি যে ডেলিভারির পর এই চকলেট বক্সটার এতটা খারাপ অবস্থা হবে। তো এই অর্ডারটা আমার ছিল উত্তর চব্বিশ পরগনা থেকে। এর আগেও আমি উত্তর চব্বিশ পরগনায় অনেক চকলেট ডেলিভারি করেছি। সবটাই আমি পোস্ট অফিসের মারফত করে থাকি, আমার সমস্ত ডেলিভারি হয় ইন্ডিয়া পোস্টে। সেই রকমই এই চকলেট বক্সটা আমি হ্যাম্পার বক্সে করেই ডেলিভারির জন্য কুরিয়ার করেছিলাম। এই হ্যাম্পার বক্সে যে আমি এর আগে কখনো চকলেট পাঠাইনি এমনটা নয়, এই হ্যাম্পার বক্সেও আমার চকলেট একদম ঠিকঠাক ডেলিভারি হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকেও আমি এইরকম বক্সে পাঠিয়েছি, তারা ভিডিও বানিয়েছে, তাদের চকলেট একদমই ঠিকঠাক আছে। কিন্তু জানি না কিভাবে এই বক্সটা এতটা খারাপ ডেলিভারি হলো। ডেলিভারিতেই কোনো সমস্যা হয়েছিল আশা করছি। আমাকে ক্লায়েন্ট ভিডিও করে পাঠিয়েছিল যে বক্সের একটা কোণ পুরোপুরি ছিঁড়ে গেছে। যদিও সেটা আনবক্সিং ভিডিও ছিল না, তবুও আমাকে তো এটা বিশ্বাস করতেই হচ্ছে যে হয়তো বক্সটা ছেঁড়া ছিল। কিন্তু তোমরা এখানে প্যাকেজিংয়ের সময় দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কোনো রকম ছেঁড়া বক্স ব্যবহার করিনি। তো তারপর আর কি করব, খারাপ অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখবো বলে আমি অর্ডার করে ফেললাম অ্যামাজনে কিছু কুরিয়ার বক্স। হ্যাঁ, এইভাবেই আমাদেরকে কি করতে হয় বলো তো, কোনো খারাপ অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখতে হয় এবং এগিয়ে যেতে হয়। হয়তো জানি না কেন এরকমটা হলো। ও যে চকলেটগুলো পেয়েছিল, চকলেটগুলো একদিন ফ্রিজে রাখার পর বলেছে যে চকলেটগুলো নাকি ঝরে ঝরে পড়ছিল। তো এটা কি কাঁচ, মানে আমি কাঁচের জিনিস পাঠিয়েছিলাম যে একদম ঝরে ঝরে পড়বে? তো যাই হোক, হয়তো ডেলিভারিতেই সমস্যা ছিল, ছোড়াছুড়ি হয়েছিল চকলেট বক্সটা। তো সেই জন্য যাতে এই রকম ঘটনা আর রিপিট না হয়, সেই জন্যই আমি এইরকম শক্তপোক্ত কুরিয়ার বক্স অর্ডার করেছি। এখন থেকে ডেজার্ট ডিলাইটের সমস্ত চকলেট যেগুলো কুরিয়ার হবে সবটা এরকম বক্সেই হবে। আর যদি কেউ একান্তই হ্যাম্পার বক্স নিতে চায়, তো আমি করব কুরিয়ার যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই সাবধানতা অবলম্বন করেই আমি চকলেট কুরিয়ার করব। তো দেখো, এইভাবেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা খারাপ জিনিস থেকে নতুন করে শিখে নতুন পদক্ষেপ নিয়ে এগিয়ে চলতে হবে। এটাই বলার তোমাদের সাথে যে জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু সেগুলোর সাথে আমাদের মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তো বাই।